সমাধান না চাইলে তো আমরা এখানে আসতাম না। পান্থকুঞ্জে প্রায় 2000-এর বেশি গাছ এখানে কাটা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে এটাকে গাছ কেটে ফেলবে, এটা আমরা ভাবতেও পারি না। আমরা সংস্কার চাই। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের কাজ বাতিলের দাবি বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনকারীদের। ঢাকার কোনো পাবলিক স্পেস বা কোনো উদ্যান, কোনো জলাধার, কোনোটাই কিন্তু ঠিক নেই। পান্থকুঞ্জে প্রায় 2000-এর বেশি গাছ এখানে কাটা হয়েছে। আপনারা জানেন যে একটি গাছ কাটা হলে যে তারা বলে যে আরেকটা গাছ লাগিয়ে দিবে, একটা গাছ বড় হতে তো অনেক সময় লাগে। এখানে ধরেন যে 50 বছরের যে পুরনো গাছগুলো ছিল ওরা তো এগুলো ফিরে দিতে পারবে না। আমাদের এখানে সরকার থেকে 3 জন উপদেষ্টা এসেছিলেন, আমাদের এটা নিয়ে আলাপ করেছিলেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা গত বছর আমাদের সাথে বসবেন। আজকে 37 দিন চলে গেছে, কিন্তু তারা কিন্তু এখানে কেউ আসেননি বা আর আমাদের সাথে কোনো আলাপচারিতায় বসেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে এক্সটেনশন প্রজেক্টটা যেটা হচ্ছে পলাশী পর্যন্ত যাবে, এই অংশটুকুর কাজ যাতে আমরা বন্ধ করে এখানে আমরা অবস্থান করতেছি শুধুমাত্র হচ্ছে গাছ রক্ষা করার জন্য, এই পার্কটাকে রক্ষা করার জন্য। জানা যায় ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের রানওয়ে নির্মাণের নামে পান্থকুঞ্জ পার্কের পরিবেশের ক্ষতি করে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার বিরোধিতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আন্দোলনকারীরা। সো আমরা দাবি জানাইতে চাই এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হবে, এটা নিয়ে হচ্ছে আমাদের কোনো বাধা নেই, কিন্তু কারণ বাজার বা হাতিরঝিল থেকে পলাশী পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক প্রকল্প বাতিল করতে হবে এবং পান্থকুঞ্জ পার্কের যে আগে বনায়ন এবং তরুলতা, গাছ এবং পাখির যে বসবাস ছিল সেটাকে আবার পুনঃস্থাপন করে এখানকার মানুষ যেভাবে সুবিধা পায় তো এই পার্ক থেকে সেটার মতো করে দেওয়া হচ্ছে আমাদের দাবি। এ বিষয়ে সমাধানের জন্য উপদেষ্টাদের কাছে সহযোগিতা চেয়েছেন। উপদেষ্টারা এই সময় বলেন, সমাধান না চাইলে আমরা আসতাম না, এ বিষয়ে আমরা আলোচনা করব। আন্দোলনকারীরা তাদের উত্তরে বলেন, তাহলে সমাধান না হওয়া পর্যন্ত এখানকার এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ থাকবে। আমরা সবাই আপনাদেরকে সম্মান করে আমরা আজকে এতদিন ধরে এখানে অপেক্ষা করছি, 11 দিন ধরে আপনারা কেউ আসেন নাই। আমাদেরকে আর্মি দিয়ে পিটাবে বলে হচ্ছে হুমকি ধামকি দিয়েছেন। সমাধান না চাইলে তো আমরা এখানে আসতাম না। আমরা এই বৃহস্পতিবার দিনের মধ্যে একটা মিটিং রাখবো আপনাদের সাথে, সেইখানে অরিজিনাল প্ল্যান কি ছিল কি নাই, অল্টারনেটিভ কি হতে পারে, এটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। আগের মতো কেন আপনারা এইভাবে করে কেন বলছেন? আপনাকে দিয়ে গতানুগতিক লাইনে গেলে কিন্তু তাহলে আমি এই জায়গায় আমার একজন কিন্তু আন্দোলনকারীরা পরে জানান, তাদের সাথে কোনো উপদেষ্টারাই এখনো পর্যন্ত কোনো সমাধানই দেয়নি। আন্দোলনের 11তম দিনে সরকারের 3 জন উপদেষ্টা এসেছিলেন, তারা এসে আমাদেরকে তখন কোনো আশ্বাসই দিতে পারেননি, কিন্তু তারা একটা কথা বলেছিলেন 4 বা 5 জানুয়ারি তারা আমাদের সাথে মিটিংয়ে বসবেন, কিন্তু তারা সেই প্রতিশ্রুতিটিও রাখেনি। এদিকে সরজমিনে এসে আরও দেখা গেছে পান্থকুঞ্জ পার্কের বুক চিরে এক্সপ্রেসওয়ের র্যাম্প করতে গিয়ে ধ্বংস করা হয়েছে 2000 গাছ। খেলার মাঠ সহ সবুজায়ন নষ্টের পাশাপাশি পাখিরাও হারিয়েছে আবাসস্থল। প্রকৃতি বিধ্বংসী এই কাজের প্রতিবাদে অবস্থান করতে গিয়ে এই আন্দোলনকারীরা আরও জানালেন, হামলার শিকার সহ তারা গাছ ও পরিবেশ রক্ষায় কাজ করছেন নানা প্রতিবন্ধকতার সাথে। জনগণের জন্য পার্কটি উন্মুক্ত করা হোক, যাতে এখানকার এই পার্কটি যখন এই যে আপনারা দেখছেন দূষণ মরুভূমি করা ফেলে হয়েছে, এখানে নাগরিকরা তাদের হাঁটার জায়গা হারিয়েছে, শিশুরা খেলার মাঠ হারিয়েছে, এখানের পাখিরা তাদের আবাসস্থল হারিয়েছে। সময়টাতে এটা কার্যক্রমটা বন্ধ ছিল, ডিসেম্বরের শুরুতে আবার কাজটা শুরু হলো, অর্থাৎ এই সরকার আবার শুরু করছে, তাদের থেকে তো আমরা এটা আশা করিনি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেশের পরিবেশ, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও নগর পরিকল্পনাবিদের 31টি সংগঠন নাগরিক সংলাপে একমত হয়ে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ পান্থকুঞ্জ ও হাতিরঝিলে করতে গিয়ে ফিজিবিলিটি স্টাডিবিহীন শুধুমাত্র রাজনৈতিক কিংবা বাণিজ্যিক বিবেচনায় এমন স্ট্রাকচার সুফল বয়ে আনবে কিনা সেটা নিয়েও যথেষ্ট
সন্দেহ রয়েছে। এই স্ট্রাকচারের যে ফিজিবিলিটি স্টাডি সেটি করা হয় নাই, ফলে ফিজিবিলিটি স্টাডিবিহীন শুধুমাত্র রাজনৈতিক কিংবা বাণিজ্যিক বিবেচনা এই ধরনের একটা স্ট্রাকচার সুফল বয়ে আনবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পরিবেশ রক্ষায় কেউ কেউ আবার বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এর জন্য যেন বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। এই প্রকল্পটা বিগত সরকারের আমলে নেয়া এবং সেই বিগত সরকারের যদি ভুল কিছু থাকে সেটা সংস্কারের জন্যই তো এই সরকার, তাহলে এই সংস্কারই যদি না হয়, এই যে জুলাই বিপ্লবে এত প্রাণ গেল, তো এই রক্তেরও তো কোনো মূল্য থাকে না। আমরা সংস্কার চাই। আর অবশ্যই এই পান্থকুঞ্জ এলিভেটেড এক্সপ্রেস হলে অবশ্যই এটা একটা জনবিরোধী একটা প্রকল্প হবে, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, পরিবেশ ধ্বংস হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা বলতে চাই যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা দিয়েও কেন এটা বন্ধ হচ্ছে না, এটা পরিবর্তন করার জন্য বলছি, এটা রুট পরিবর্তন করার জন্য বলছি, কিন্তু সেরকম কোনো পদক্ষেপ সরকার থেকে জানানো হচ্ছে না। পান্থকুঞ্জ রাজধানীর একটি ফুসফুসের মতো, অন্তর্বর্তী সরকারের আমলে এসে গাছ কেটে ফেলা ভাবতেও পারি না। বিশেষজ্ঞরা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ করে উন্নয়ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন হয়, সেটাকে প্রকৃত উন্নয়ন বলে। শুধুমাত্র কিছু ব্যক্তির প্রাইভেট কার চলার জন্যই আসলে এই এক্সপ্রেসওয়েটা কাজে দিবে, এটা ছাড়া আসলে ওভারঅল যে সুব্যবস্থা ঢাকা সিটির মধ্যে হওয়ার কথা সেটা আসলে এটা দিয়ে হবে না। পাশাপাশি হচ্ছে পরিবেশ বিধ্বংসী যে কাজগুলো করা হচ্ছে, অলরেডি ঢাকাতে বায়ু দূষণ হচ্ছে, পরিবেশের অবস্থা একদমই খুবই বাজে অবস্থায়। যে প্রকল্প এখানে হচ্ছে পৃথিবীর কোথাও এটাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কখনো শহরের মধ্যে দিয়ে যায় না, শহরের মধ্যে এভাবে নামে না, তাহলে এটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকে না। পান্থকুঞ্জ এটা তো এই অল্প একটু জায়গার ফুসফুসের মতো, এবং আপনারা জানেন এটা 3 দিকে রাস্তা, কাজে এই জায়গার উপরে লোভ সবসময়ই সব সরকারের দুর্বৃত্ত প্রভাবশালীদের ছিল, এবং এটা রক্ষার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করেই মানুষ এটা রক্ষা করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে এটাকে গাছ কেটে ফেলবে, এটা আমরা ভাবতেও পারি না। এদিকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনকারীরা আরও বলেন, রাজধানীর পান্থকুঞ্জ পার্ক কোনোভাবেই ধ্বংস করে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণ করা যাবে না। সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলে ফেসিবাদী সরকারের আমলের প্রাণ প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী এই প্রকল্প বন্ধ করা হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে এই উদ্যানটি থেকে 45টি প্রজাতির 2000 গাছ কাটা হয়ে গেছে। কারণ একটাই, যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ করা হবে। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনকারীরা এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় যারা এরকম ব্যত্যয় ঘটাবে তাদের জন্য তারা আন্দোলন করবেন, এবং তারা সরকারের কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন যাতে এই সমস্যার দ্রুতই সমাধান হয়। পান্থকুঞ্জ কারণ বাজার থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।